না এখানে তো দেবে, এখানে তোমার উপরে উঠছে না, স্পিড বাড়াতে হবে। না একই স্পিডে করছো, একই স্পিড মানে এখানে টাইমটা মানে একটু জোরে বেশি আছে। তোমার এটা অনেক বেশি স্লো। এখন আমরা তখন গ্র্যাভিটি আর ওই স্পিড এক। দার্জিলিং এ রোপওয়ে করে রঞ্জিত ভ্যালির ওপর দিয়ে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, চতুর্দিকে পাহাড়, ছোট ছোট বাড়ি ঘরদোর, সুন্দর সুন্দর চা বাগান, প্রচুর মেয়েরা চা পাতা তুলছে। আপনারা জানেন মহিলারাই চা পাতা তোলে, কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে 1 কেজি চা পাতা তুললে 3 টাকা করে পায়। কি কষ্টের কাজ, তবু তাদের করতে হচ্ছে। আমরা এখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। আমরা অনেকক্ষণ আগে নিচে নেমেছি রোপওয়ে করে। নেমে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ওই আরেকটা রোপওয়ে দেখুন নিচের দিকে নামছে, দেখতে পাচ্ছেন সাদা রঙের রোপওয়ে নিচের দিকে নামছে। আমরা কথা নয়, আমরা আধ ঘন্টা আগে ওই নিচে নেমে গেছি। নেমে ওখানে ব্রেকফাস্ট করলাম, সব দেখতে বলেছে, ফেমাস দার্জিলিং টি খেলাম। খাওয়ার পরে এবার আমরা রঞ্জিত ভ্যালির ওপর দিকে অর্থাৎ রোপওয়ের স্টার্টিং পয়েন্টে আমরা যাচ্ছি। এখানে শ্যাম আছে, সেও গেছি, ঠাকু আছে, সায়ন আছে, পূর্ণিমা আছে। ওরা খুব আনন্দ উপভোগ করছে। শ্যাম প্রথমে ভয় পাচ্ছিল যে না রোপওয়ে চড়বো না। আমি বলছি আমি সাহস জোগালাম, কোনো কিছু হবে না। হ্যাঁ, প্যারাসিটামল আছে, চিন্তা করিস না। রোপওয়ের সামনের দিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দার্জিলিং এর প্রধান আকর্ষণ, সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। টয় ট্রেন থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, এখন রোপওয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। কোনো একটু বাদিকে চেপে যাও। আচ্ছা একটু চাপো, সামনের দিকে চাপো। সামনে দিয়ে দেখুন একটা জনবসতি এলাকা দেখা যাচ্ছে। এখানে থেকে কি করবো? না এখানে বার করবো না, এখান থেকে কেন সুন্দর একটা রাস্তা, যেতেই পারে, হয়তো ঝাঁকুনি দিল, হাত থেকে পড়ে গেল। পাহাড়ি চা বাগানের ডান দিকে নিয়ে কত মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর লাগছে দেখতে। অদ্ভুত দৃশ্য এখানে দেখা যাচ্ছে। আরো কিছু কিছু জায়গা আপনাদের দেখাচ্ছি। তোমার এই লোকগুলো না একটু অদ্ভুত, জানো তো, মানে এরা বুঝতেও পারে না যে সুন্দর যখন ফোন ধরছে তার মানে নিশ্চয়ই কাজে আসে রয়েছে। অনেক আকর্ষণীয় জিনিস আমরা ওপর থেকে খালি চোখে দেখতে পাচ্ছি। তার কিছুটা অংশ আমি ক্যামেরা বন্দি করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য দেখাচ্ছি। পাহাড়ের ওপরে ছোট ছোট বাড়ি, পুরো খেলনার মতো মনে হচ্ছে। আমরা যখন ছোটবেলায় ঝুড়ুন সাজাতাম তখন এরকম পাহাড় তৈরি করে ছোট ছোট খেলনা বাড়ি দিয়ে সাজাতাম, আপনারা জানেন। নানা রকম দৃশ্য দেখা যাচ্ছে। চারিদিকে খালি রঞ্জিত ভ্যালি, চারিদিকে চা বাগান। নিচে দেখুন সব চা পাতা তুলছে। এখন রোদ উঠে গেছে দুপুরবেলা, ওই জন্য সব মাথায় ছাতি দিয়ে সব চা বাগান মধ্যে চা পাতা তুলছে, দেখতে পাচ্ছেন নিচে। এবার আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। আবার বিশেষ কিছু চোখে পড়লে আপনাদের দেখাবো। এর আগে আমরা যখন চাঁদের পাহাড় হোমস্টেতে ছিলাম ডুয়ার্সে, তখন সেটা ছিল বাম্বু বস্তি। এখন রঞ্জিত ভ্যালির ওপর দিয়ে আপনাদের যেটা দেখাচ্ছি, একটা বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন। ওইখানে
গোল্ডেন কালারের বুদ্ধের মূর্তি, তারপরে অনেকগুলো জনবসতি, বাড়ি রয়েছে অনেক। ওইটা হচ্ছে ঝুম্পা বস্তি, ওটা ছিল পাম্পু বস্তি, এটা হচ্ছে ঝাম্পু বস্তি, সরি এটা হচ্ছে ঝাম্পু বস্তি। হ্যাঁ, এখানে সব কিছুতে একটা পু লাগানো থাকে, যেমন দেখবেন রংপু, মংপু, পাম্পু, বুঝলেন তো? এই বস্তিগুলোর এরকমই নাম হয়, বেশ ভারী সুন্দর নাম। দূরে পাইনের চা বাগানের সাথে পাইনের ঝাড়ও দেখা যাচ্ছে, আরও অনেক জনবসতি দেখা যাচ্ছে। পাহাড়ের সুন্দর বিউটি, পাহাড় বিস্তৃত, ছোট ছোট গ্রাম। রাত্রিবেলা খুব সুন্দর লাগে, সেই ছোটোবেলায় পড়েছিলাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো, সেরকম রাত্রিবেলাটা লাগে। রাতের দৃশ্য আবার একদিন দেখাবো আপনাদের। আপাতত আপনাদের এই পর্যন্ত দেখালাম, আবার পরবর্তী ভিডিও পরবর্তী স্থানে গিয়ে দেখাবো। হ্যাঁ, জিজ্ঞেস করলাম তো লোকটাকে।